আসসালামু আলাইকুম, আসলে আপনার সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে দেব শত্রু ধ্বংস করা সূরা লাহাব দিয়ে। হ্যাঁ, সূরা লাহাব দিয়ে দিব, আপনারা কইরা দেখেন, কাজের রেজাল্ট আপনারা নিজেরাই নেবেন। আপনার যদি প্রকৃতপক্ষে শত্রু হয় 100% ওর উপরে কাজ করবে। কিন্তু যদি আপনার প্রকৃতপক্ষে শত্রু না হয়, সে যদি আল্লাহর একজন ভালো ব্যক্তি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু তার উপরে এগুলো কখনো কাজ করবে না ভাই। কেননা প্রকৃতপক্ষে শত্রু হওয়া চাই, এটা মাথায় রাখবেন। প্রকৃতপক্ষে শত্রু যদি হয় তাহলে অবশ্যই তার উপরে অ্যাকশন করবেই করবে। আর এটা যেটা আজকে দিতেছি, সাধারণ মানুষ যারা কোনো দিন মারেন নাই তারা এগুলো কাজ করবেন না। এগুলো একমাত্র কবিরাজরাই করতে পারবে ভালো। আর যারা, এটা আমি যেটা দিতেছি এটা শরীয়ত মোতাবেক দেবো, 100% কাজ হয়, আপনারা করলে বুঝতে পারবেন। শরীয়ত মোতাবেক দেবো, কুফরিভাবে দেবো না, কুফরিভাবে দেওয়াও যাবে না। কুফরিভাবে করতে গেলে এটা উল্টা হয়ে যাবে। আর সিধাভাবে যেটা আছে ওইটা হচ্ছে শরীয়ত মোতাবেক, আপনারা নিজেরাও করতে পারবেন। তো এটা করার জন্য যে নিয়মটা সেটা হচ্ছে আমি বলে দেই। সূরা লাহাবের ভিতরে কিন্তু প্রত্যেকটা বিষয়ের ভিতরে কিন্তু একটু ভাগযোগ আছে। ভাগযোগটা যতক্ষণ আমরা পুরো ক্লিয়ার না জানবো ততক্ষণ সেটা উল্টা হোক বা সিধা হোক, ওইটা দিয়ে আমরা কখনো সঠিক রেজাল্টটা নিতে পারি না। এটা ভাগ প্রসেস, এটাই হচ্ছে বড় জিনিস। নিয়মের ভিতরে অনেক শক্তি থাকে। তো এটাতে যদি করতে চান, সর্বপ্রথম সূরা লাহাবটা আপনার মুখস্থ থাকতে হবে। এটা পূর্ণাঙ্গটাই আপনাকে মুখস্থ থাকতে হবে। এটা মুখস্থ যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা করতে পারবেন। এটা করার জন্য বেশি কিছু করতে হবে না। হ্যাঁ, 2টা প্রসেস শিখিয়ে দিতেছি, 2টা প্রসেসে আপনি করতে পারবেন। 1, শত্রুর বাড়ির দিকে মুখ করবেন, মাটিতে একটা হচ্ছে আগুন জ্বালাবেন, আগুন। আর আপনার হাতে থাকবে একটা লোহার শিক। এই লোহার শিকটা যদি আপনার হয় শ্মশানের, তাহলে সব থেকে ভালো। আর যদি ওইটা না পান তাহলে পুরাতন কোনো মাটিতে যেটা পুড়ে টেরে আছে, জং ধরে গেছে, ওইরকম কোনো শিক টিক বা লোহা যদি পায়ে থাকেন, বিশেষ করে শিক, তাহলে ওইটাতে করতে পারবেন। আর না হলে শ্মশান থেকে আপনাকে নিয়ে আসতে হবে, যেমন শ্মশানের ছাতি আছে, ওইটা শিক আছে, ওইটা নিয়ে আসতে পারবেন। নিয়ে আসার পরে শত্রু বাড়ির দিকে মুখ করবেন, সামনে আগুন থাকবে। এই আগুনেরই পাশে, মানে আগুনেরই পাশে একটা শত্রুর ছবি অঙ্কন করবেন মাটিতে। কিন্তু এভাবে ডাইরেক্ট ছবিতে কাজ হবে না। পারলে ডাইরেক্ট যদি আপনি শত্রুকে যদি খেয়ালে আনতে অসুবিধা হয়, তাহলে তার একটা ফটো সামনে রেখে দিয়ে কাজটা করবেন। প্রথমত ছবিটা যে আপনার থাকবে, ছবির বুকের ভিতরে শত্রুর নাম, শত্রুর পিতার নাম থাকবে। থাকার পরে আমরা কিন্তু একটা জিনিস সবাই জানি না, সেটা হচ্ছে যে শরীয়ত মোতাবেক পুতুলের উপরে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করে এটা আমরা কেউই জানি না। আপনি উল্টাটাতে যখন কাজ করতে যাবেন, তাও কিন্তু ওর উপরে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা থাকতে হবে। আমরা অনেকেই করি ডাইরেক্ট উল্টাটা বা ডাইরেক্ট ফুক মেরে দিয়ে মনে হয় কাজ হয়ে যাবে। এভাবে বহুত লোক কাফের হয়ে গেছে কাজ করতে না পারে, শুধু শিখেই কিন্তু কাজ করতে পারে না। তো এটার উপরে যে প্রাণ প্রতিষ্ঠা, সেটা মুসলমান মতে কিন্তু আছে। অনেকেই বলে কুম বিসমিল্লাহ, না, এটা হচ্ছে নয়। এটাকে মরাকে জিন্দা করা, তাই বলে যে প্রাণ প্রতিষ্ঠা করা, প্রাণ প্রতিষ্ঠা ভিন্ন, মরাকে জিন্দা করা ভিন্ন। এটা বুঝবেন আগে। যদি উল্টা ক্ষেত্রে কাজ করতে চান, আল্লাহর কোনো দোয়া কালামের মাধ্যমে কাজ করতে চান, যদি হিন্দু শাস্ত্রে জেতা হরি মরা হরি করে ফুক মারেন, কাজ হবে না। ভাগ আছে ভাই, অধ্যায় আছে, সেই অধ্যায় মোতাবেক আপনাকে কাজ করতে হবে। তো যাই হোক, সেদিকে আমি না যাই। এই যে ছবিটা তৈরি করলেন, এই ছবিটার উপরে আপনার ডান হাতে থাকবে ওই কিবা শিকটা। হ্যাঁ, আপনি ওই শিকের যে মাথাটা আছে, ওই মাথাটা আগুনের উপরে গরম দেবেন, মানে জ্বলতেই থাকবে। আর তাব্বাতিয়াদা সূরাটা যে আছে, সূরা লাহাব, এটা জপ করবেন। কিন্তু এখানে একটু মাথায় রাখবেন, মাথায় ঢুকায় রাখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, এই যে আবু লাহাব, এই আবু লাহাবের জায়গার ভিতরে আপনার শত্রুর নাম দিতে হবে। এটা খালি মাথায় রাখবেন। তাব্বাত ইয়াদু আবু লাহাব অমুকের বেটা অমুক, এতটুকু খালি ওখানে ঢুকাই দেবেন। আবু লাহাবের জায়গার ভিতরে শুধু অমুকের বেটা অমুক এটা ঢুকাই দেবেন, দিয়া পুরাটাই আবার পুরে টুরে
ওই আগুন থেকে শিকটা বাইর করবে, শিকের মাথায় একটা ফু দিবেন, দিয়া ওই যে ছবিটা অঙ্কন করছেন ওর বুক বরাবর বিদ্ধ করে দেবেন, দিয়ে আবার তুলবেন, তুলে আবার আগুনের মধ্যে ধরে থাকবেন, ধরে থেকে আবার জব করবেন, জব করে আবার একটা ফুক দিয়া আবার ঢুকাবেন ওই পুতুলের বুক বরাবর, যে কোনো অঙ্গের ভিতরে আপনারা দিতে পারেন। যে যে অঙ্গ দিবেন সেই অঙ্গে কিন্তু তার জ্বালা পড়া শুরু হয়ে যাবে। এটা দিবেন, এভাবে 108 বার করেন। 108 বার করেন, কইরে আপনি চুপ মেরে বসে থাকেন, দেখেন যে ওর উপরে কোনো ইফেক্ট পড়তেছে কি না। যদি দেখতেছেন তার উপরে ইফেক্ট পড়তেছে না, আপনি লাগাতার 3 দিন করবেন। তারপরে খেয়াল করে দেখবেন সে যত বড়ই শক্তিশালী লোক হোক তার উপরে এফেক্ট পড়ছে। আর যদি আপনার আশেপাশে হয় বা ওর কোনো শরীরের কোনো বন বা কিছু নাই, তাহলে দেখবেন যে এটা আপনি আজকে রাতেই করছেন, কালকে থেকেই রেজাল্ট পাওয়া শুরু করবেন বা নগদে থেকে রেজাল্ট পাবেন। কিন্তু হ্যাঁ, যদি শরীর বন টন থাকে তাহলে কিন্তু আপনাকে একটু লং টাইম চালাইতে হবে, কেননা শরীর বন কাটবে তারপরে যে অ্যাকশন নেবে। আপনি আজকে করলেন, কালকা করলেন, এর ভিতরে শরীর বন কাটা যাবে, তারপরে যে কাজগুলো করবেন তারপরে 1 দিন 2 দিন যে বাড়াইয়া যে কাজটা করবেন ওইটা কিন্তু তার উপরে এফেক্ট নেবে। আমরা অনেকেই করি কি যে বান মারলাম, বান লাগলো না, চুপ মেরে বসে থেকে আর মারি না। না ভাই, বান মারতেই থাকবে, মারতে 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 একসময় দেখবেন যা শরীরে বন মন কুলাবে না, তার উপরেও অ্যাকশন নেয়। আর যদি বন থাকে, মন্ত্রতন্ত্র দিয়ে যখন আমরা কাজ করি, যখন বন থাকে তখন আমরা মন্ত্র দিই, আবার মন্ত্রকে কাটান করি, মানে বন কাটান করি। যেরকম হচ্ছে শরীয়ত মোতাবেক যে আমি যে প্রসেসটা শিখিয়ে দিলাম, এটাতে কিন্তু নগদে বন কাটে যায়, নগদে বন কেটে যায়। সূরা নাস এবং ফালাক দিয়ে যে কারো বন একটা এবারে তামা করে ফেল দিতে পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু ওগুলো প্রসেস জানার লাগে। আমরা তো সূরার হাকিকত জানি না, মর্ম জানি না, এই কারণে আমরা কাজকর্ম করতে পারি না। সূরা নাস ফালাক দিয়ে মানুষকে বান মারা যায়, সূরা নাস ফালাক দিয়ে তালাক করা যাবে, বউ আনা যাবে, সূরা নাস ফালাক দিয়েই আবার যে কারো জাদু নষ্ট করা যাবে, আবার সূরা নাস ফালাক দিয়েই যে কারো শরীরের বন টন সব কিছু নষ্ট করা যায়। খালি ভাগ আছে, সিস্টেম আছে, ওই সিস্টেমগুলো হাতে এসে বললে আপনি ওই 2 সূরাতে বহুত খেলা খেলাইতে পারবেন। আপনারা হয়তো জানেন না, নবীজির উপরে যখন বান মারা হয়েছিল তখন নবীজির উপরে যখন বান মারা হয়েছিল তখন আল্লাহ হচ্ছে এই সূরা নাস এবং ফালাককে সৃজন করছে, এবং এই সূরা নাস ফালাকের 11টা কিন্তু মোট কিন্তু 11টা আয়াত। আর নবীর উপরে যে সেহের করা হয়েছিল বা যে জাদুটা করা হয়েছিল সেখানে কিন্তু 11টা প্রকারই আছে, 11টা গিট্টু মারা ছিল। এই 11টা গিট্টু খোলার জন্য করে 11টা আয়াত আল্লাহ দিয়ে দিছে, সেই আয়াতের জোরে ওগুলাকে নষ্ট করা হয়েছে। এখানে অনেক খেলা আছে, দুইটা সূরার ভিতরে অনেক খেলা, তো এগুলা আর না বলি। তো যে প্রসেসটা করলাম এটা আপনারা করেন, নগদে রেজাল্ট পাবেন। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে গুলমরিচ, শুকনা মরিচ নেবেন, একদম তরতাজা শুকনা 108টা মরিচ নেবেন। 108টা মরিচ নিয়ে এই যে প্রত্যেক একবার করে মন্ত্র করবেন, একটা করে এই মরিচের উপরে ফু দিয়া শিকের মধ্যে ঢুকাই দেবেন। আবার একটা করে মন্ত্র করবেন, মানে এই দোয়াটা করবেন, মানে বা সূরাটা করবেন, যাই যেটাই বলেন এই সূরাটা করবেন, সেটা বইলা ফুক দিয়া আরেকটা ঢুকাই দেবেন। এভাবে 108টা ফুক দিয়ে 108টা মরিচ, ওই শুকনা মরিচ ওই শিকের ভিতরে ঢুকাই দেবেন, দিয়া নিচে আগুন জ্বালাইয়া দেবেন এবং শিকটাকে একটু উঁচা জায়গায় রাখবেন যাতে খালি আগুনের তাপ পায়, এতটুকুই যথেষ্ট। আগুনের তাপ যত পায়, ডাইরেক্ট পুরা দেবেন না, আগুনে যেন তাপ পায়, তাপ পাইতে 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 এক সময় যেন মরিচটা যেন একদম পুরে আংরা হয়ে যায় ওখানে, ডাইরেক্ট আগুনে যে দেবেন তা না, খালি উপরে ধরে রাখবেন। এভাবে আপনারা করেন, দেখবেন এখনই করতেছেন, কিছুক্ষণ পরে দেখবেন আপনার শরীর জ্বালা পড়া শুরু হয়ে গেছে। নগদ আপনার আশেপাশের লোকের উপরে করে দেখবেন, নগদে রেজাল্ট পাবেন এগুলা। কিন্তু কে কারোর রাশি ভালো, কারোর উপরে আল্লাহর রহমত থাকে বা অন্যান্য দোয়া আশীর্বাদ থাকে, যার কারণে তাদের উপরে এফেক্ট করতে, যখন শরীয়ত মোতাবেক কাজ করেন তখন এফেক্ট করতে একটু সমস্যা করে। কিন্তু যখন আপনি লং টাইম চালায় যাবেন তখন তার উপরে এফেক্ট পড়তে বাধ্য হয়ে যায়। যেমন আজকে করলেন, আপনি রেজাল্ট পাইলেন না, মনটা আপনার খুশি নেই, তারপরের দিনও করেন, তারপরের দিনও করেন, 3 দিন করবেন, 3 দিনের ভিতরে গ্যারান্টি দিলাম আপনি রেজাল্ট আপনি নিজের হাতে নিয়ে নেবেন।
কিন্তু খালি ওই আবু লাহাবের জায়গায় অমুকের বেটা অমুক এই শব্দটা ঢুকাইয়ে দেবেন, দিয়ে আপনারা কাজ করেন, নগদের রেজাল্ট পাবেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি কারো কোনো জিনিসপত্রের প্রয়োজন পড়ে, যেমন ওষুধ টষুধ, যে যদি কারো প্রয়োজন পড়ে, যে কোনো বস্তু যদি আমার কাছে থাকে, আমার ইউটিউবে দেখবেন, যেটা আপনার পছন্দ হবে আমার কাছে বলবেন, হোম ডেলিভারিতেও পাঠাবো, সমস্যা নেই। হোম ডেলিভারি তো যাবে না, কিন্তু মানে কুরিয়ার সার্ভিসে মালটা যাবে, আপনি ওখানে টাকা দিয়ে মালটা উঠিয়ে নিয়ে আসতে পারবেন, এতটুকুই। কিন্তু ডাইরেক্ট যে আপনার বাসায় দিয়ে আসবে ওইটা কিন্তু পারবে না, কারণ আমাদের এখানে ওইগুলা সিস্টেম নাই। আমি আজকে কথা বলছি কুরিয়ার সার্ভিসে যাইয়া, ওনারা বলছে আমরা ওখানে যা টাকা নেব, কিন্তু মাল দিয়ে আসতে পারবো না। তাই আপনি নিজ দায়িত্ব ওখানে যাবেন, যাই টাকা জমা দেবেন, হাতে মালটা নিয়ে চলে এসে করবেন, শেষ। এরকম যদি কারো প্রয়োজন হয় আমাকে মেসেজ করবে। আর অবশ্যই মাল পাঠানোর আগে 300 টাকা আমাকে আগে অগ্রিম দিতে হবে। 300 টাকা দেওয়ার পরে আমি মাল পাঠাবো। বাইচান্স আপনার কাছে মাল গেল, আপনি তুললেন না, তখন ওই কুরিয়ার খরচটা কে দেবে? সেজন্য করে অগ্রিম 300 টাকা আমার হাতে দিতে হবে। দেওয়ার পরে আমি মাল পাঠাবো, আপনার মাল আপনি হাতে পায়ে মাল তুলে নিয়ে আপনি টাকা দিয়ে চলে এসে করবেন। যদি বিষয়টা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।